আজকে এই ভয়ঙ্কর পেতনিটার বিয়ে হবে, তাই সে বিয়ের জন্য তার মৃত বাবার ছাই দিয়ে মেকআপ করে সাজতে শুরু করে দেয়। এমনকি তার মৃত মায়ের ছাই দিয়ে নিজের চোখে মেকআপ করতে শুরু করে দেয়। এরপর নিজের জুতাগুলোকে ড্রিল মেশিন দিয়ে নিজের পায়ের সঙ্গে টাইট করে লাগাতে শুরু করে দেয়। এমনকি কোমরকে লোহার রেঞ্চ দিয়ে টাইট দিতে শুরু করে দেয়। এরপর সে নিজের কানে একটা স্পেশাল জিনিস পরে গোলাপ ফুলের কাঁটা নিয়ে মাটির নিচ থেকে বের হয়ে আসে। কিন্তু তখনই গ্রামের মানুষেরা তাকে দেখে অনেক ভয় পেয়ে নিজেদের ঘরের জানলাগুলোকে বন্ধ করে দেয়। কিন্তু তবুও সেই পেতনির কিছুই যায় আসে না, কারণ এটাই ছিল তাদের পরিবারের বিয়ের স্টাইল। এরপর যখনই বিয়ের বাজনা বাজছিল তখনই পেতনিটা ধীরে ধীরে বিয়ের হলের মধ্যে পৌঁছে যায়। কিন্তু তখনই তার হবু স্বামী বুঝতে পারে সে বিয়ের আংটি আনতেই ভুলে গিয়েছে। ঠিক তখনই তার পালিত হাতটা দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে জাদুর মাধ্যমে সেই আংটিটাকেও নিয়ে আসে। কিন্তু যখনই তাদের বিয়ে শুরু হতে যায় তখনই গ্রামের মানুষেরা জ্বলন্ত আগুন নিয়ে তাদের দিকে আসতে শুরু করে দেয়, কারণ তারা চাইছিল এই সবগুলো পেতনিকেই তারা আগুনে জ্বালিয়ে মেরে ফেলবে। এই জন্য পেতনিগুলো জলদি করে বিয়েটাকে কমপ্লিট করে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু পালানোর রাস্তা শুধুমাত্র একটাই ছিল, যেটাকেও গ্রামের মানুষেরা ধ্বংস করে দিয়েছিল। যার কারণে তারা পালানোর আর কোনো রাস্তা না পেয়ে অস্ত্র দিয়ে মানুষদের সঙ্গে লড়াই করতে বাধ্য হয়। কিন্তু তাদের মানুষদেরকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না। নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য দাদি একাই সব মানুষদেরকে আটকে রেখে সবাইকে পালানোর সুযোগ করে দেয়। আর দাদা সবাইকে নিজের পিঠে চড়িয়ে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে শুরু করে দেয়। তখন তারা সেই চাঁদনি রাতে সুরক্ষিত হতে পারলেও তারা যেখানেই যেত সেখান থেকেই মানুষেরা ভয় পেয়ে তাদেরকে তাড়িয়ে দিত। এই জন্য সেই নতুন স্বামী তার বউকে ওয়াদা করে, আমি তোমার জন্য একটা সুরক্ষিত ঘর অবশ্যই খুঁজে বের করব। আর এভাবেই তাদের একটা নতুন ঘর খোঁজার সফর শুরু হয়ে যায়। এরপর জাদুর হাটটা যখনই গান বাজাচ্ছিল তখনই হঠাৎ করে তাদের গাড়ির সামনে একজন সাদা কাপড় পরা লোক চলে আসে, যার কারণে পেতনির স্বামী টাইম মতো গাড়িটাকে থামাতে না পেরে সেই লোকটাকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। এই জন্য তারা জলদি করে গাড়ি থেকে বের হয়ে যখনই তাকে দেখতে শুরু করে তখন তারা তার পোশাক দেখে বুঝতে পারে সেই লোকটা পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। কিন্তু তখনই হঠাৎ করে তাদের নজর পাহাড়ের উপরে থাকা একটা ভয়ঙ্কর এবং পুরনো রাজমহলের দিকে চলে যায়, যা দিকে তারা ভাবতে শুরু করে হয়তো এটাকেই তারা তাদের নতুন ঘর বানাতে পারবে। কিন্তু তখনই হঠাৎ করে সেই মৃত ব্যক্তিটা জীবন্ত হয়ে তাদেরকে ভয় দেখাতে শুরু করে দেয়। কিন্তু তারা নিজেরাই পেতনি হওয়ার কারণে তাকে ভয় না পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, যার কারণে সেই লোকটা অনেক মন খারাপ করে তাদেরকে রাস্তা দেখিয়ে সেই পুরনো রাজমহলের কাছে নিয়ে যায়। তখন পেতনির স্বামী দরজা খুলে সেই রাজমহলের মধ্যে ঢুকলে রাজমহলের ভয়ঙ্কর অবস্থা দেখে চমকে ওঠে, কারণ সেই মহলের দেয়ালের ভেতর থেকে মানুষের রক্ত বের হচ্ছিল। অন্য কেউ হলে এসব দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেত। কিন্তু তার পেতনি বউয়ের কাছে সেই ঘরটাই পছন্দ হয়ে গেলে তারা সেখানেই শান্তিতে বসবাস করতে শুরু করে দেয়। তো বন্ধুরা, পরে তাদের সঙ্গে কি হয়েছিল তা দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।